শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে দেখো আমিও ভালো আছি। তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লগটি শুরু করতে পেরেছি। আর তোমরা গ্রাম শহরের বাইরে ছোট বড় যে যেখান থেকে দেখছো তোমাদেরকে জানাই পিঙ্কি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো দেখো রোজকার মতো আজকেও কিন্তু আরম্ভ করে দিয়েছি গো আমার এই বাড়ির কাজ করানো। তো দেখতেই পাচ্ছ প্রথমত আমি আমার এই যে উঠোনটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি গো বন্ধুরা। তো দেখো উঠোনে কিন্তু নিকানো চুকানো উঠোনে কিন্তু ধুলো হয়েছে গো। আর এখন যা রোদ করছে ধুলো তো হবেই বলো। তারপরে দেখো আমি আমার হাঁসগুলোকে ভাত দিয়ে নিচ্ছি গো বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমি আমার হাঁসগুলোকে ভাত দিয়ে নিলাম। তো কী বলো তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ 3টে হাঁস রয়েছে, বেশি হাঁস নেই। আর তারপর সকালবেলায় ছেড়ে দিলাম, দিয়ে হাঁসকে ভাত দিয়ে নিলাম। তো দেখো তারপরে কিন্তু আমি চলে এসেছি কলপাড়ে আমার বোতলগুলোকে নিয়ে আগে জলটা ভরে নেবো গো বন্ধুরা। দেখতেই পাচ্ছ বোতলগুলোকে নিয়ে চলে এসেছি কলপাড়ে। বোতলে জলগুলোকে একে একে ভরে নেবো। আর এই জলটা ঢেলে দিলাম কেন বলো তো, কারণ একটু বাসন নামানো রয়েছিল, তার জন্য ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ তো একে একে আমি বোতলগুলোকে ভরে নেবো। আর যে বাসি জলগুলো ছিল না, সেই বাসি জলগুলোকে আমি ফেলে দিলাম জানো তো। দেখতে পাচ্ছ বাসি জলগুলোকে ফেলে দিলাম। তারপরে আমি একে একে বোতলগুলোকে ভরে নেব। আর কি বলো তো বন্ধুরা, রোদে গরমের জন্য আমার মুখ চোখগুলো সব মানে কেমন ঝলসে গেছে, তুমি দেখতেই পাচ্ছ। তোমরা এত রোদ গরম কি সহ্য করা যায় বলো? আর এত রোদ করছে যে বলার নেই জানো তো। উনুনে রান্না করা, তারপরে সারা দিনটা কি বলবো তোমাদেরকে, কি করে যে কাটছে তোমাদেরকে কিছু বলার নেই জানো তো। তাও তো ভাগ্যিস চালের বাড়ি, নইলে মনে হয় থাকতেই পারতাম না গো। তো দেখো বন্ধুরা বোতলগুলো নিয়ে কিন্তু আমি একে একে জল ভরে নিচ্ছি গো বন্ধুরা। দেখতেই পাচ্ছ 2টো বোতলে জল ভরানো হয়েছে, এখনো কিন্তু অনেক বোতল রয়েছে জল ভরতে। আর ওই যে দেখছো বাসি জলগুলো ছিল, তার জন্য বোতলের ঢাকনাটা খুলে রেখে দিলাম, যাতে জলগুলো সব আমার একটা বোতল ভরতে ভরতে জলগুলো সব পেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ তো কে ডাকলো, তো তার জন্য উঠলাম গো। দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু মুরগিকে জল দেবে, তার জন্য মুরগির জল মানে জলের জায়গাটা নিয়ে জল ভরতে লেগেছে। আর আমি তো বাসন ধোবো গো, তার জন্য দেখো ও জল ভরছে বলে আমি বাসনটা ধুচ্ছি না গো, তবে মাজতে লাগলাম। কি বলতো, পোলট্রি মুরগিকে জল দেবে, তার জন্য পোলট্রি মুরগির জায়গাটা নিয়ে এসে জল ভরে নিল। তো দেখতে পাচ্ছ বাসন মাজানো আমি আরম্ভ করে দিয়েছি। আর আজকে বেশি বাসন নেই কেন জানো তো, কারণ সকালে আমি বাসনগুলোকে ধুয়ে নিয়েছিলাম। খুব সকালে যে বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছিলাম। আর একটা কালকে রাত্রে ভাত খাওয়া বাসন, তার জন্যই পড়ে আছি গো। চা খাওয়ার বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি। আর কি বলতো, বাড়িতে কাজ তো আমাকে করতেই হবে, তার জন্য আমি আগেই করে নিয়েছি। আর এই যে এই কটা বাসনই ছিল, তার জন্যই আছে গো বন্ধুরা। বাসন ধুয়ে নেওয়ার পরে দেখো আমি আমার উঠোনটাকে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি, মানে আমি আমার ঘরটাকে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি ঘরে। আর এই যে আমার দুয়ারটাকে ভালোভাবে নেতা দিয়ে নিচ্ছি কেন জানো তো বন্ধুরা, কারণ আমাকে তো কাজটা করতেই হবে। তার জন্য দেখো আজ কিন্তু বালতিতে করে আমি মানে ছাঁচ গুলিনি গো। আজকে আমি ছাঁচ গুলিনি, তার জন্য মগে করে জল নিয়ে নিয়েছি। আর হাতে একটু গোবর একটু মাটি নিয়ে নিয়েছি, দিয়ে আমি দুয়ারটাকে মুছে নিলাম, দেখো নেতা দিয়ে নিলাম। তো এইভাবে নেতাটা দিয়ে নিলাম, কারণ আজকে বালতিতে কিছু গুললাম না, ভালো লাগছিল না তাই গুলিনি। তবে এইভাবে নেতা দিলেও দেখতে ভালো লাগে, তো দেখো দেখেই বুঝতে পারবে তোমরা। আরও কাজ রয়েছে, ও কাজগুলোকেও করতে হবে, তার জন্য দেখো দেখতে পাচ্ছ নেতা দেওয়াটা কমপ্লিট করে নিলাম গো।
তারপরে এই যে দেখছো অক্ষয় তৃতীয়ার কার্ড চলে এসেছে, জানো তো, লটকনার দোকানে অক্ষয় তৃতীয়ার কার্ড চলে এসেছে, কারণ অক্ষয় তৃতীয়া করবে তো তার জন্য। বন্ধুরা চান টান করে নিলাম, তারপর ঠাকুরকে দিয়ে নেওয়ার পরে দেখো রান্না বসিয়ে দিচ্ছি, দেখবে দেখো ভাত নামিয়ে নিয়েছি, আর ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি, আর এই যে ডাল বসিয়ে দিচ্ছি, মুসুরির ডাল। তবে ওগুলো হোক। তো তোমরা তো দেখতে পাচ্ছ আজকে কী করেছি। আজকে করেছিলাম ডাল, ভেন্ডিতে আলুতে সিদ্ধ, টমেটো সিদ্ধ, আর কালকে টক ছিল, টকটাকে গরম করে নিয়েছিলাম। এই টমেটোটাকে এই লঙ্কা গুঁড়ো দিয়ে সানবো, জানো তো। আর এই যে দেখছো এই গাছটা কি গাছ তোমরা জানো? মোবাইলে অতটা ভালো লাগছে না, তবে তোমাদেরকে কিভাবে যে দেখাবো জানো তো, এত সুন্দর লাগে দেখতে, দারুণ লাগে। বন্ধুরা বিকেলে যেটা কাজ তোমরা তো ভালো করে জানো, ছাগলগুলো খানি নিয়ে বসেছিলাম, তারপরে রোডটা পড়ে গেল, তারপর বাড়িতে তো আরও কাজ আছে, তার জন্য বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির কাজগুলো করে নিই, তারপরে ছাগলগুলোকে ডাকিয়ে নিয়ে চলে যাবো বাড়িতে, বুঝলে। তো দেখো রান্না করার জন্য কিন্তু কাঠগুলোকে কেটে রাখছি গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর কি বলো তো, বিকেলে বাসন টাসন ধুয়ে নিয়েছি, কাজ সব সেরে নিয়েছি, তো তারপরে ভাবলাম জালখারগুলোকে খানি গোছ করে রেখে দিই, কারণ আমার তো রোজ রোজ জালখার লাগছে। তোমরা দেখতেই পাচ্ছ উনুনে রান্না করছি, মানে উনুনে তরকারিটা রান্না করছি, তার জন্য তো লাগছেই বলো। তার জন্য আমি ভাবলাম যে কাঠগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, তার মানে কেটে কুটে এক জায়গায় গোছ করে রেখে দিই, তার জন্য দেখো এক জায়গায় গোছ করে রেখে দিলাম। তো দেখো রাত্রে কিন্তু আমাদের চিকেন রান্না হবে গো বন্ধুরা, তার জন্য দেখো মশলা কষে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে চিকেনের মশলা করেছি, এই যে টমেটো ধনেপাতা কেটে রেখেছি, কাঁচা লঙ্কা, আর এই যে মশলাকে কষানো হচ্ছে, তারপর প্যাকেটের মশলাও দেওয়া হবে। তো দেখো আমি কিন্তু মানে মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষে নিচ্ছি গো বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর আজকের চিকেনে না আলু দিইনি গো, আজকের চিকেনটা এরকম হালকা ঝোল দিয়েই কষানো হবে, জানো তো। তো দেখতে পাচ্ছ চিকেনটাকে কিন্তু আমি 2-3 বার ঢাকন দিয়ে নিলাম গো বন্ধুরা। আকাশ কেমন খাবার লেগে বসে আছে দেখো, দেখো প্রকাশ কেমন মাংস খাওয়ার লেগে চলে আসছে, দেখো। এবার হ্যালো বন্ধুরা কত, তোমরা সবাই ভালো আছো? বলো, আমাকে গরম লাগছে বলে জামা পরে থাকতে পারছি না। বলো গুড নাইট বন্ধুরা। একটা হামদিন দাও দিকে। আবারও কিন্তু দেখিয়ে নিচ্ছি আর একটি পর্ব, ঢাকন দেওয়া হয়েছিল, তারপরে দেখো আর একবারও কিন্তু তুলে নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ গ্রেভির সঙ্গে মাখানো মাংসের ঝোল হয়েছে। এই যে ঠ্যাং খাবে, মুরগির ঠ্যাং খাবে আকাশ, এই দেখো মুরগির ঠ্যাংটা, দেখো আকাশ খাবে, দেখো। আরও 2 বার ঢাকন দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে নামিয়ে দেবো। যখন দাও দাও করে আঁকা জ্বলছে, দেখো উনুনটা আমার দাও দাও করে জ্বলছে। উনুনের উপর কড়াই বসানো রয়েছে, তার ভিতরে মাংস রয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে চিকেনটা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে দেখো, দেখেই বুঝতে পারা যাচ্ছে। চিকেনটার কালারটাও কিন্তু খুব একটু খারাপ হয়নি গো বন্ধুরা, দারুণ সুন্দর হয়েছে। এটা কত চিকেন ছিল জানো তো? 800 ছিল, 800। কে খাবে? আমি। তো দেখো কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি জল ঢেলে নিয়েছি গো আমার চিকেনটাতে। আর দেখতেই পাচ্ছ জলটা কিন্তু খুব একটু বেশি দিইনি গো, একটু অল্পই জল দিয়েছি, লাগা করে দিয়েছি, কারণ আলু নেই, তার জন্য অল্প জল। তো দেখো বন্ধুরা কষানো কিন্তু তুলে দিয়েছিলাম, তার জন্য দেখো প্রকাশ কিন্তু কষানো খাচ্ছে গো, কষানো চিকেন খাচ্ছে। দেখো ওকে 2 পিস তুলে দিয়েছিলাম, তাই ও খাচ্ছে। ঝাল
ঝালও লেগেছে ওকে। ঝাল হয়েছে নাকি জিজ্ঞেস করলাম, তা বলছে হ্যাঁ ঝাল হয়েছে। তবে বন্ধুরা, তোমাদেরকে আজকে আর কোনো কিছু দেখাতে পারবো না, আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে। তোমাদেরকে জানিয়ে দিই গুড নাইট।